হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনিন্দিতা ম্যাডাম। তোমরা আজকে চলে এসেছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 5-এর ছাত্রছাত্রীদের জন্যে। আর আমি আজকে চলে এসেছি তোমাদের এই ক্লাসে তোমাদের লেসন 1 গান্ধী দ্য মহাত্মা এই গল্পটির পার্ট 2 নিয়ে। আমি আজকে এই গল্পটির পার্ট 2 অংশ পড়াবো। আমি আগের ভিডিওতে পার্ট 1 করিয়েছি, আশা করি তোমরা সবাই দেখেছো। যদি কেউ মিস করে যাও তাহলে তোমরা কি করবে, কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই চ্যানেলে যাবে, সেখানে দেখবে ক্লাস 5-এর যে প্লেলিস্ট আছে সেখানে সব ভিডিওগুলো আপলোড করা আছে, তোমরা অবশ্যই দেখে নেবে, তাহলে তোমাদের পরবর্তী অংশগুলো বুঝতে সুবিধা হবে। আর আজকে ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগছে। আর যারা যারা এখনো পর্যন্ত কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তাহলে চলো তোমরা চলে এসো পেজ নাম্বার 13। পেজ নাম্বার 13-এ দেখো কি বলেছে। Gandhiji visited different places to collect funds for India's freedom struggle. গান্ধীজি ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন কি সংগ্রহের জন্য? স্বাধীনতা সংগ্রামের জন্য যে অর্থের প্রয়োজন হতো সেই তহবিল সংগ্রহের জন্য গান্ধীজি ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরতেন। Once he visited Odisha. একবার তিনি উড়িষ্যায় গিয়েছিলেন। এখানে ফান্ডস কথার অর্থটা তোমরা একটু লেখো। ফান্ডস কথার অর্থ হচ্ছে তহবিল। ফান্ডস কথার অর্থ তহবিল। আর ফ্রিডম স্ট্রাগল মানে হচ্ছে স্বাধীনতা সংগ্রাম। তাহলে উড়িষ্যায় গিয়ে তিনি কি দেখতে পেলেন? দেয়ার হি মেট অ্যান ওল্ড ওম্যান। সেখানে গিয়ে তিনি একজন বয়স্ক ভদ্রমহিলার সঙ্গে দেখা করেছিলেন। শি কুড নট স্ট্যান্ড স্ট্রেট। তিনি সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। কে সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না? সেই বয়স্ক ভদ্রমহিলা যার সাথে গান্ধীজির দেখা হয়েছিল, সেই বয়স্ক ভদ্রমহিলা সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। হার হেয়ার ওয়াজ গ্রে। তার সমস্ত চুল সাদা ধবধবে হয়ে গেছিল। তার এতটাই বয়স্ক তিনি যে তার সমস্ত চুল সাদা হয়ে গেছিল, পেকে গিয়েছিল। হার শাড়ি ওয়াজ টর্ন। তিনি একটা ছেঁড়া শাড়ি পরেছিলেন, তার শাড়িটা ছেঁড়া ছিল। সি ওয়েন্ট নিয়ার গান্ধীজি অ্যান্ড টাচড হিজ ফিট। তিনি গান্ধীজির কাছে গেলেন এবং গান্ধীজির পা স্পর্শ করলেন, পায়ের পাতা স্পর্শ করেছিলেন। দেন সি গেভ হিম আ কয়েন। এবং তারপরে তিনি গান্ধীজিকে কি দিয়েছিলেন? একটা কয়েন দিয়েছিলেন। জামানলাল বাজাজের ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ডস। জামানলাল বাজাজ তিনি আরেকজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তার কাজ ছিল সেই সমস্ত তহবিলের অর্থ নিজের কাছে সংগ্রহ করে রাখা, জমা রাখা। হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন। তো যথারীতি গান্ধীজির কাছে সেই কয়েনটি, সেই টাকাটি জামানলাল বাজাজ চাইলেন তার নিজের কাছে রাখবেন বলে। বাট গান্ধীজি রিফিউজড। কিন্তু গান্ধীজি সেটা দিতে রাজি হলেন না। জামানলাল ওয়াজ সারপ্রাইজড। জামানলাল খুব অবাক হয়ে গিয়েছিলেন। কি ব্যাপার? সারপ্রাইজড মানে হচ্ছে অবাক হয়ে যাওয়া। সারপ্রাইজড মানে অবাক হয়ে গিয়েছিল। I keep thousands of rupees, জামানলাল said. জামানলাল বলেছিলেন গান্ধীজিকে যে আমি হাজার হাজার টাকা রাখছি। This coin is worth much more than those thousands, গান্ধীজি told him. গান্ধীজি তখন তাকে বলেছিলেন যে এই যে একটা টাকা, এই কয়েনটার মূল্য তোমার কাছে যে হাজার হাজার টাকা আছে তার থেকে অনেক বেশি। worth কথার অর্থ হচ্ছে ভ্যালু, মূল্য। worth কথার অর্থ ভ্যালু মানে মূল্য। If a man has lakhs, he can give a thousands or two. যদি কোনো মানুষের কাছে
লক্ষ লক্ষ টাকা থাকে তাহলে সে সেখান থেকে 1000 বা 2000 টাকা দিতে পারে। বাট দিস কয়েন ওয়াজ পারহ্যাপস অল সি হ্যাড। কিন্তু এই যে একটা টাকা, এই 1 টাকাটা হয়তো তার সব কিছু ছিল, এইটাই হয়তো তার একমাত্র পুঁজি ছিল। কার? সেই বয়স্ক ভদ্রমহিলার। হোয়াট আ গ্রেট স্যাক্রিফাইস, কি মহান দান একবার ভেবে দেখো তো। সো আই ভ্যালু দিস কয়েন মোর দ্যান আ ক্রোর অফ রুপিস, গান্ধীজি এক্সপ্লেন্ড। তাই এই যে এই মহান দান, এর মূল্যটা আমার কাছে কোটি কোটি টাকার থেকেও অনেক বেশি, গান্ধীজি ব্যাখ্যা করে বোঝালেন জামানলাল বাজাজকে। কেন ব্যাখ্যা করে বোঝালেন? জামানলাল বাজাজ বুঝতে পারছিলেন না যে জামানলাল বাজাজের কাজ হচ্ছে সেই তহবিলের অর্থ সংগ্রহ করে নিজের কাছে রাখা। তো তার কাছে হাজার হাজার টাকা থাকা সত্ত্বেও গান্ধীজি একটা কয়েনের জন্য কেন সেটা নিজের কাছে রেখে দিচ্ছেন, সেটা বাজাজের হাতে কেন তুলে দিচ্ছেন না। তো সেটাকে সুন্দর করে, খুব সুন্দর করে গান্ধীজি বুঝিয়ে বললেন। হি কেপ্ট দ্যাট কয়েন উইথ হিম ফর এভার, এবং সেই কয়েনটি গান্ধীজি তার কাছে সারা জীবন রেখে দিয়েছিলেন। তাহলে বুঝতে পারলে তোমরা এই অংশটুকুর বঙ্গানুবাদ। এরপরে দেখো আমরা এখানে অ্যাক্টিভিটি 3 আর 4 করব, আর এখানে ওয়ার্ড্রোবে তোমরা 3টে মিনিং পাবে। 3টে মিনিং খুব ভালো করে পড়বে। ফ্রিডম স্ট্রাগল, ফ্রিডম স্ট্রাগল কথার অর্থ হচ্ছে এফার্টস টু গেট ইন্ডিপেন্ডেন্স, এফার্টস টু গেট ইন্ডিপেন্ডেন্স। ওর্থ কথার অর্থ হচ্ছে ভ্যালু, এবং স্যাক্রিফাইস কথার অর্থ টু গিভ সামথিং ফর গুড ওয়ার্কস, টু গিভ সামথিং ফর গুড ওয়ার্কস মানে দান, মহান দান, সেটাই হচ্ছে স্যাক্রিফাইস। এরপরে দেখো অ্যাক্টিভিটি 3। আমি আগের ক্লাসেই বলেছি যে আমরা অ্যাক্টিভিটিগুলো কি করব, যে অংশটা পড়ব সেই অংশ থেকে আমাদের সমস্ত অ্যাক্টিভিটিসের উত্তরগুলো আমরা পাবো। তো ঠিক সেই মতো দেখে নিই এখানে কীরকম আছে। অ্যাক্টিভিটি 3তে কি করতে বলেছে দেখো। অ্যাক্টিভিটি 3, লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এখানে আমাদের বাক্যগুলোকে সম্পূর্ণ করতে হবে। নাম্বার এ কি বলেছে? গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু। গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু। চলো আমরা আগের পাতায় দেখি আমাদের টেক্সটে কি ইনফরমেশন আছে। গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু, কি লিখবো আমরা? কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল, একদম প্রথম লাইনটা। তাহলে আমরা 2 এর পরে কি লিখব? কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল, কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। ওকে, চলো আমি তোমাদের এগুলো বোর্ডে একটু লিখিয়ে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3 এর নাম্বার এ, গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু। 2 পর্যন্ত আমাদের এখানে আছে, তার পরের অংশটুকু আমি তোমাদের লিখিয়ে দিচ্ছি। তারপর আমরা কি লিখব? টু, প্রথম লাইনটা দেখো, টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল, ফুল স্টপ দেব। তাহলে 2 এর পরে এই অংশটুকু আমাদের লিখতে হবে। এটা আমাদের বইয়ের একদম দেখো প্রথম লাইনটাই আছে, টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। এরপরে নাম্বার বি দেখো কি আছে। ইন ওডিশা গান্ধীজি মেট এ, ইন ওডিশা গান্ধীজি মেট এ বলে এরপরে আমাদের বই থেকে, টেক্সট থেকে শব্দ খুঁজে বের করতে হবে। তাহলে ওডিশায় তিনি কার সাথে দেখা করেছিলেন? হি মেট অ্যান ওল্ড ওম্যান। তাহলে আমরা কি লিখব? মেট অ্যান ওল্ড ওম্যান, হি মেট অ্যান ওল্ড ওম্যান। ব্যাস, আমরা কিন্তু এখান থেকে টেক্সট থেকেই সবসময় শব্দ বা সেন্টেন্স খুঁজে বের করব, দিয়ে বাক্যটা কমপ্লিট করব। নাম্বার সি দেখো, দ্য ওল্ড ওম্যান ওয়েন্ট নিয়ার গান্ধীজি অ্যান্ড, দ্য ওল্ড ওম্যান ওয়েন্ট নিয়ার গান্ধীজি অ্যান্ড। তাহলে আমরা দেখি এখানে কোথায় আছে লাইনটা। দেখো 3 নাম্বার লাইনে, সি ওয়েন্ট নিয়ার গান্ধীজি। তাহলে
গান্ধীজি, সি ওয়েন্ট নিয়ার গান্ধীজি অ্যান্ড কি করেছিলেন তিনি? তাহলে আমরা অ্যান্ডের পরে কি লিখব? টাচড হিজ ফিট, টাচড হিজ ফিট, টাচড হিজ ফিট। দেখছো কি করে টেক্সট থেকে শব্দ নিয়ে আমরা বাক্যগুলোকে কমপ্লিট করব? নাম্বার ডিতে কি আছে? জামানলাল আস্কড গান্ধীজি ফর। তাহলে আমরা এখানে দেখব টেক্সটে যে এই লাইনটা কোথায় আছে। দেখো 13 নম্বর পাতার একদম সেকেন্ড প্যারাগ্রাফের প্রথম লাইনটা, হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন বাট গান্ধীজি রিফিউজড। তাহলে আমরা কোথা থেকে লিখব? জামানলাল আস্কড গান্ধীজি ফর, ফরের পর থেকে লিখব। কি লিখব? ফর দি কয়েন বাট গান্ধীজি রিফিউজড। ওকে, রিফিউজড, এত দূর পর্যন্ত আমরা লিখব। তাহলে এইভাবে টেক্সট থেকে শব্দ নিয়ে আমরা বাক্যগুলোকে কমপ্লিট করব। বুঝতে পারছো তোমরা কি করে করতে হবে? এরপরে দেখো অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ কি বলেছে? লেটস রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। যেগুলো এই বাক্যগুলো পড়ে আমাদের দেখতে হবে কোনগুলো সত্যি বা ট্রু হচ্ছে। যেগুলো ট্রু হবে তার পাশে পাশে আমাদের টি লিখতে হবে, যেগুলো ফলস বা মিথ্যে হবে তার পাশে আমাদের এফ লিখতে হবে। চলো তাহলে বাক্যগুলো দেখি। নাম্বার এ, গান্ধীজি নেভার ভিজিটেড এনি প্লেস। গান্ধীজি কখনো কোনো জায়গায় যাননি। এটা ট্রু না ফলস? আমরা বুঝতে পারছি যেটা কি হবে, এটা ফলস। কেন? আমরা প্রথমে দেখেছি গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস। তাহলে প্রথম বাক্যটা হচ্ছে অ্যাক্টিভিটি 4-এর নাম্বার এ হবে ফলস। তারপরে নাম্বার বি দেখো, দ্য ওম্যান ফ্রম ওডিশা ওর আ নিউ শাড়ি। দ্য ওম্যান ফ্রম ওডিশা ওর আ নিউ শাড়ি। উড়িষ্যার থেকে যে ভদ্রমহিলা ছিলেন তিনি একটি নতুন শাড়ি পরেছিলেন। এটা ট্রু না ফলস? এটাও ফলস হবে, কারণ আমরা দেখেছি এখানে যে হার শাড়ি ওয়াজ টর্ন, তার শাড়িটি ছেঁড়া ছিল। তো নতুন জিনিস ছেঁড়া হয় না, নিশ্চয়ই পুরনো শাড়ি হলেই তবে সেটা ছেঁড়া হয়। তাহলে এটা ফলস হবে। নাম্বার সি দেখো, গান্ধীজি গট আ কয়েন ফ্রম দ্য ওল্ড ম্যান। গান্ধীজি একটি কয়েন পেয়েছিলেন সেই বয়স্ক ভদ্রমহিলার কাছ থেকে। এটা ট্রু না ফলস? এটা ট্রু হবে। এবং লাস্টে যেটা আছে নাম্বার ডি, জামানলাল কালেক্টেড দ্য কয়েন ফ্রম গান্ধীজি। জামানলাল গান্ধীজির কাছ থেকে কয়েনটি সংগ্রহ করেছিলেন। ট্রু না ফলস? এটা ফলস হবে, কারণ আমরা এখানে কি দেখেছি? হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন বাট গান্ধীজি রিফিউজড। গান্ধীজি সেটা তাকে দিতে রাজি হননি। তাহলে জামানলাল কালেক্টেড দ্য কয়েন ফ্রম গান্ধীজি, এটা হবে ফলস। তাহলে নাম্বার এ হচ্ছে ফলস, নাম্বার বি ফলস, নাম্বার সি ট্রু এবং নাম্বার ডি ফলস। তাহলে বুঝতে পারছো কিভাবে অ্যাক্টিভিটিসগুলো করতে হবে। খুব সোজা, খুব সিম্পল। আর আরও সিম্পল করার জন্য তোমাদের কি করতে হবে? কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলটাকে ফলো করতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে গান্ধী দ্য মহাত্মার পার্ট 3 নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগছে। আর কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলটাকে সব বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।